দাঁড়ান, এটা ফেলে দিচ্ছেন? ভুল করছেন। আমরা যেটাকে ফেলে দেই সেটাই আজকের টেবিলে সবচেয়ে মজাদার আইটেম। তরমুজ দিয়ে তৈরি করব ২টি সুস্বাদু রেসিপি। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। এখানে আমি তরমুজের খোসাটা নিয়েছি এবং তরমুজের খোসার ওপরে যে সবুজ অংশটা আছে সেটা ফেলে দিয়েছি। এবার এভাবে ভাজির মতো করে কেটে নিয়েছি, অনেকটা আলু ভাজির মতো করে। আমি বটি দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে এখানে গ্রেটারও ব্যবহার করতে পারেন। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তার সাথে এখানে দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য পাঁচফোড়ন। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিয়েছি ২-৩টা শুকনা মরিচ মাঝখান থেকে চিড়ে, এটা ঝালের জন্য। যখন পাঁচফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়ানো শুরু হবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। সাথে যাবে সুন্দর একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি আস্ত ব্যবহার করেছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। ভাজিটাতে ২টা মরিচ দেওয়ার চেষ্টা করবেন, শুকনা মরিচ আর কাঁচামরিচ, তাহলে কিন্তু ভাজির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা তরমুজের খোসাগুলো ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি। তার সাথে দিলাম সুন্দর একটা কালারের জন্য হলুদের গুঁড়া আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ। হলুদের গুঁড়া এখানে ব্যবহার করেছি 1/4 চা চামচ। বেশি পরিমাণ দিলে বাজে একটা গন্ধ তৈরি হবে, তখন ভালো লাগবে না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভাজিটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাঝখানে আমি কয়েকবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং চেক করে নেব ভাজিটা সেদ্ধ হয়েছে কিনা। ভাজিটা এখনও সেদ্ধ হয়নি, এর জন্য আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রাখবো। আর এখানে কোনো রকম পানি ব্যবহার করতে হবে না, খোসা থেকেই প্রচুর পরিমাণ পানি বের হবে, যেটা থেকেই ভাজিটা সেদ্ধ হয়ে যাবে। এই ভাজিটা খেতে অনেকটা কিন্তু চাল কুমড়া ভাজির মতো লাগে, খেতে কিন্তু দারুণ সুস্বাদু। এবার আমি হাতের সাহায্যে দেখে নিচ্ছি খোসাগুলো সেদ্ধ হয়েছে কিনা। যখন এভাবে খোসাগুলো সেদ্ধ হয়ে যাবে, ভাজিটাকে আরও টেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি এখানে একটা ডিম দিয়ে ওপর থেকে সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, এতে করে লবণটা ডিমের সাথে ব্যালেন্স হবে। ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে রেখেছি মিডিয়াম হিটে। এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে প্রতিটা ভাজির গায়ে ডিমটা ভালো মতো লেগে যায়, সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। এই পর্যায়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে ভাজিটা, তেল ভেসে ওঠা শুরু হবে, এই পর্যায়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব দারুণ সুস্বাদু তরমুজের খোসার ভাজি। এই ভাজিতে দারুণ সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়, ধনেপাতা দেওয়ার পর তা বেড়ে যায় আরও বহুগুণে। তৈরি হয়ে গেল আমার মজাদার তরমুজের খোসার ভাজি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, এটা রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে। এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী রেসিপিতে। আমি এখানে তরমুজের খোসাটাকে ছিলে নিয়েছি এবং ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে পানি দিয়ে তরমুজের খোসাগুলো দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে তরমুজের খোসাগুলোকে ঢেকে সেদ্ধ করে নেব। আমি এটাকে সেদ্ধ করেই ব্লেন্ড করে নেব, আপনারা চাইলে কাঁচাটাকেও ব্লেন্ড করে নিতে পারেন। সেক্ষেত্রে একটু ঝামেলা হবে, মানে একটু সময় বেশি লাগবে ভর্তাটা রান্না করার জন্য। ঝটপট ভর্তা রেডি করার জন্য আমি এটাকে সেদ্ধ করেই ব্লেন্ড করে নেব। যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে, আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা পাটায় বেটে নিতে পারেন অথবা হাতের সাহায্যেও চটকে নিতে পারেন, তবে ব্লেন্ড করলে ভর্তাটা একেবারে মসৃণ হয়, খেতে ভালো লাগে। এই পর্যায়ে দিয়েছি প্যানের মধ্যে সরিষার তেল। তার সাথে সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি কালো জিরা ফোড়নের জন্য ব্যবহার করেছি 1/4 চামচ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি ব্যবহার করছি, এতে করে ভালো লাগে। পেঁয়াজটাকেও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি এভাবেই ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে নেওয়া তরমুজের খোসাগুলো। একটু ঝালের জন্য ব্যবহার করছি চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন, তবে এই ভর্তাটা আমার কাছে একটু ঝালঝালই বেশি ভালো লাগে। ভর্তায় যাতে সুন্দর একটা কালার আসে, এখানে একটু সামান্য হলুদের গুঁড়া ব্যবহার করেছি, 1/4 চামচের একটু কম হবে। এবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব যে পর্যন্ত ভর্তাটা ঘন না হয়ে আসে। ভর্তাটাকে টেস্ট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আমি কিন্তু লবণটা পরে ব্যবহার করছি, কারণ সেদ্ধ হওয়ার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম। আমি শেষের দিকে লবণটা চেখে তারপর আরেকটু লবণ ব্যবহার করেছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবং ভর্তাটা একটু ভাজা ভাজা করে নেব। যখন তেল ভেসে উঠবে, মানে ভর্তাটা একটু আঠালো তৈরি হয়ে যাবে, তখনই ভর্তাটাকে নামিয়ে নিতে হবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, কেউ আসলে বুঝবেই না এটা আসলে তরমুজের খোসা দিয়ে তৈরি দারুণ সুস্বাদু ভর্তা। গরম ভাতের সাথে এত মজার হয়, একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না। তৈরি হয়ে গেল আমার মজাদার তরমুজের খোসার ভর্তা। দেখুন কতটা লোভনীয় হয়েছে, এখন সামনে শুধু একটু গরম ভাত দরকার। দেখতে যেমন লোভনীয়, খেতেও হয় দারুণ সুস্বাদু। আমার আজকের রেসিপি দুইটা যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি যাতে হারিয়ে না যায় সেভ করে রাখতে পারেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। কোন রেসিপিটি বেশি ভালো লেগেছে জানতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।